একটা সময় ভেবেছিলাম যে এই চার দেওয়ালটাই আমার জীবন, এখান থেকে বোধহয় আমাকে সুসাইড করে নিতে হবে। একটা সময় পরে বাড়িতে কনজারভেটিভ ফ্যামিলি হলে যা হয়, ঠাকুমা জেঠু একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেখানে ঠাকুমা বাবাকে বারবার বলতো যে ওকে বিয়ে দিয়ে দে, কারণ মেয়ে কোনো ব্যাপার না, পরে কিন্তু অনেক রকম প্রবলেম হবে। তো আমার স্টোরি অনেক বড় আছে, আমি পরে কোনো এক সময় বলবো। আজকে যেটা শর্ট, যে এই জিনিসটা চাইলে আপনি আপনার জীবনকে আপনিই আঁকতে পারেন। কেন আঁকতে পারেন? কারণ একটা সিদ্ধান্ত আপনার লাইফ বদলে যেতে পারে। আমরা জীবনে যখন অনেক খারাপ পেতে চাই, খারাপ পেতে 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 আমাদের মেন্টাল হেলথটা ওই জায়গায় চলে যায়। এটাই আমরা ভাবি জীবনে বোধহয় আমাদের খারাপ কিছু নেই। সব দরজা জানলা যখন আমরা জন্য বন্ধ হয়ে যাবে, যখন জীবনের সব থেকে খারাপ পর্যায়ে আপনি চলে যাবেন, সেখান থেকে আপনার জীবনের চরম ওঠাটা কিন্তু শুরু হয়। এইভাবে পেছোতে 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 আমি যখন চার দেওয়ালে বন্দী হয়ে যাই, বাড়ির ভেতর থেকে থাকতাম, স্কুল কলেজ টোটাল বন্ধ করি আমার স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্য কিন্তু অনেক দামি। যখন স্বাস্থ্য আপনাকে বিছানায় ফেলে দেবে, মৃত্যুকে খুব কাছ থেকে আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। জেনারেলি কিন্তু আমরা স্বাস্থ্যকে অতটা গুরুত্ব দিই না। আমার কন্ডিশন 23 বছর বয়সে সেই জায়গায় চলে গেছিলো। সেখান থেকে ভাবতাম আমি আর কোনোদিনও ভালো হতে পারবো না। আমার জন্য আমার বাবা মা এত কষ্ট করছে, আমি সুসাইড অ্যাটেম্প করবো। 4 টাইমস আমি সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছিলাম, তো সেখান থেকে আমি করতে পারিনি বাড়ির কারণের জন্য। এইভাবে করতে করতে লাইফটা অনেক খারাপ কন্ডিশনে যায়। এবং এই কমিউনিটিতে যখন এসে আমি ভালো আছি, সুস্থ আছি, মানুষ কিন্তু বেড়াতে যায় ডাক্তার দেখানোর জন্য, সব কিছুর জন্য। কোনো স্বপ্ন, কোনো ভিশন না থাকলে কোনো কিছু কিন্তু এরকম সুযোগ আসে না। বাট আমি যখন নিজেকে এই সিস্টেমে এসে ভালো করলাম, সুস্থ করলাম, এবং আগের স্লাইডে আপনাদেরকে দেখালাম যে অনেকজনকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি, এরকম করতে 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 আমাকে একদিন আমার কোচ এবং সিস্টেম থেকে আমার কাছে মেসেজ আসে যে আমি একটা বড় ট্রেনিং অ্যাচিভ করেছি এবং একটা বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি আমার ফ্যামিলি হেলথের দায়িত্ব নেওয়ার জন্য এবং আদার্স সবার দায়িত্ব নেওয়ার জন্য। এটা ছিল আমার সেই ফার্স্ট উড়ে যাওয়া। দেখুন আমার সাথে আমার কমিউনিটির সবাই আছে। ফার্স্ট যেটা আমরা বলেছিলাম না, যে আমরা যা কিছু করি সবাই মিলেমিশে একসাথে করি, এখান থেকে কিন্তু আমি বাইরে যাওয়ার সুযোগ পাই। এবং ফার্স্ট আমার একটা ফ্লাইট জার্নি এই কমিউনিটির হাত ধরেই হয়। সো আমার জন্য অবশ্যই ক্লাবিং করবেন। ইয়াস স্পিকার, একদিন কথা বলতেই ভয় পেতাম সবার সামনে। আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, একটা সময় ছিল কারোর সাথে কথা বলতাম না। আমার মনে হতো আমি কথা বললেই মানুষ আমাকে অন্যভাবে নিচ্ছে। বাবা মায়ের সাথেও কথা বলতাম না, সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। যার সাথেই কথা বলতাম ইরিটেট বোধ করতাম। বাট আজকে ডেটে বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন জায়গাতে আমি এই কমিউনিটি আমাকে সম্পূর্ণরূপে এরকম ওমেন এম্পাওয়ারমেন্ট স্পিকার বানিয়েছে, বক্তা বানিয়েছে, যেখানে আমার দুটো কথা শুনেও কিন্তু অনেকের লাইফ চেঞ্জ হয়। সো থ্যাঙ্কস দিস আনবিলিভেবল কমিউনিটি। এই কমিউনিটির জন্য একটা জোরদার ক্ল্যাপিং হবে। নেক্সট। ইয়েস, দিস ইজ মাই নিউট্রিশন ক্লাব। সবাই নিউট্রিশন ক্লাব যান, যারা যারা যাননি গিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। যেখান থেকে কিন্তু সকালের আমাদের দারুণ সুন্দর দিন শুরু হয়। আপনার মন খারাপ আছে, কোনো ব্যাপার নয়, রাত্রিটা ভালো যায়নি, কোনো ব্যাপার নয়, সকালবেলায় গিয়ে আপনি নিউট্রিশন ক্লাবে দাঁড়াবেন, সবাই মিলে আপনাকে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, সব কিছু আনন্দ এক্সাইটমেন্ট কিন্তু এই নিউট্রিশন ক্লাব। এটা আমার ফার্স্ট নিউট্রিশন ক্লাব আমার বাড়িতে হয়, যেটা লকডাউন পিরিয়ডে হয়, এবং যেখানে আমার ফ্যামিলি অবশ্যই আমার সাথে আছে, আমার কোচ, ওদিকে আমার শ্বশুরমশাই আছেন। এটা আমার প্রথম নিউট্রিশন ক্লাব, যেটা তমলুক ব্যবস্থাঘাটে। নেক্সট। ইয়েস, এইভাবে আসি, হ্যাপিনেস চলে যাওয়া, হ্যাপিনেসটা যেখান থেকে জীবনের আনন্দ দুঃখ সব কিছুই হারিয়ে গিয়েছিল, আবারও কিন্তু এভাবে ফান, সিম্পল, ম্যাজিক্যাল, জাস্ট একটা অসাধারণ জীবন। নিজেকে পরিবর্তন করেছি, এরকম কমিউনিটিতে অসংখ্য মানুষের পরিবর্তন করি এবং একসাথে আমরা সব এনজয় করি। দুর্গাপুজো, কালী পুজো সব কিছু কিন্তু একসাথে নিউট্রিশন ক্লাব। এটা আমার ব্যবস্থা নিউট্রিশন ক্লাব। সেখানে সবাই মিলে মুখে মাস্ক দেওয়া আছে, কারণ লকডাউন পিরিয়ডে আমরা সবাই মিলে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। নেক্সট। ইয়েস, হ্যাপিনেস এটাই জীবনে ছিল না, এবং এই কমিউনিটিতে এসে সেটাই কিন্তু ফিরে পেয়েছি। সো থ্যাংক ইউ। নেক্সট। ইয়েস, এটা আমার একটা বড় বিগ অ্যাচিভমেন্ট। হাউসওয়াইফ যেটা বলেছিলাম, এখনও আছি, বাড়ির পুজো পার্বণও করি, বাড়িকে সময় দিয়ে, ফ্যামিলিকে টাইম দিয়ে। মাই হাজব্যান্ড, এটা আমার একটা অ্যাক্টিভ ওয়ার্ল্ড টিম কোয়ালিফিকেশান একসাথে, সেখানে আমি ওয়েলনেস কোচ হয়েছিলাম, এবং বাড়িকে সময় দিয়ে সব কিছুকে মেনটেন করে মান্যতা দিয়েও আমি কিন্তু ওয়েলনেস কোচিং করতে পারি। সো আমার জন্য অবশ্যই হাততালি হবে।